আবির আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান হতে যাচ্ছেন অর্থাৎ শপথ গ্রহণের পরে তিনি হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার জন্য যে থাকার ব্যবস্থা কিংবা তার অফিসিয়াল কাজকর্ম হয়তো বা তিনি সেখান থেকে করবেন, সেটি হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। আমরা কিন্তু কিছুক্ষণ আগে থেকে এখানে আছি এবং দেখছি কিন্তু এই রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা রয়েছে সেটি কিন্তু পুরোপুরিভাবে যেই ভিতরের পরিষ্কার পরিচ্ছন্ন সহ গাছ কাটা সহ অন্যান্য যে কাজগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে। একটু যদি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে এখানে কিন্তু সেনাবাহিনী কর্মকর্তারা রয়েছেন, তারা এখানে দায়িত্বে রয়েছেন, তারা সিকিউরিটির জিনিসটা দেখছেন এবং একই সাথে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ এজিবি যেটি রয়েছে, বাংলাদেশ আনসার গার্ড বাংলাদেশ, তারাও কিন্তু এখানে দায়িত্বে রয়েছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমরা দেখছি যে সকাল থেকে এখানে পুরোপুরি দমে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেটি করা হচ্ছে, গাছগুলোকে ছেঁটে ফেলা হচ্ছে এবং বাহিরের যে নিরাপত্তার জন্য যে বেষ্টনী সেগুলো তৈরি করা হচ্ছে। একই সাথে সিসিটিভি যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বারবার চেক করা হচ্ছে, চেক করে সিসিটিভিগুলো ঠিকভাবে কাজ করছে নাকি সেগুলো একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবং ভিতরে যদি আমি আপনাদেরকে বলি যে ভিতরে সেনাবাহিনী কর্মকর্তারা রয়েছেন, দায়িত্বে রয়েছেন এবং তারা কিন্তু একই সাথে যে জায়গাগুলোতে আসলে রং করার দরকার রঙের কাজ চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যে বৈদ্যুতিক তার রয়েছে সেগুলো নিয়ে প্রবেশ করেছে কিছু গাড়ি। আমরা কথা বলছিলাম আসলে সেই তারগুলো কিছু, তারা বললেন যে আসলে বৈদ্যুতিক তার, ইন্টারনেটের লাইন সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো শেষ মুহূর্তের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে আসলে এখন কিন্তু বর্তমানে 2 সিটি কর্পোরেশনই কাজ করছে না, তবুও আমরা দেখেছি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ময়লা তোলার যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এসেছে এবং সেই গাড়ির মাধ্যমে কিন্তু এই যে রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা রয়েছে সেটির আশেপাশে যে গাছগুলো পড়েছিল, যে গাছগুলো কেটে রাখা হয়েছিল, সেগুলোর ডালপালা যা যা ছিল সব কিছু কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একই সাথে যেই দেয়াল রঙের কাজ থেকে শুরু করে দেয়াল এবং আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলোতে কিন্তু শেষ মুহূর্তের কাজ চলছে। রাস্তা যেটি রয়েছে যমুনা থেকে শুরু করে, যে গেটটি থেকে শুরু করে একবারে ভিতরের যে গেটটি পর্যন্ত রয়েছে সেই গেটে কিন্তু পানি ঢালা হচ্ছে, যে রাস্তা রয়েছে সে রাস্তা পরিষ্কার করা হচ্ছে এবং একই সাথে সেই সকল কিছু কিন্তু তারা দেখভাল করছে। এবং আবির আরেকটি জিনিস বলে থাকি, আপনি নিশ্চয়ই জানেন আসলে যে এখান থেকেই কিন্তু এখানে তার আসলে বাসভবন হবে এটি, এবং একই সাথে এখান থেকে কিন্তু তার যে অফিসিয়াল কার্যক্রম সেগুলো হয়তো তিনি এখান থেকে পরিচালনা করবেন। এবং একটু যদি বলে রাখি যে এর আগে কিন্তু 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যিনি ছিলেন লতিফুর রহমান, তাদের দায়িত্বের যে দিনগুলো ছিল তখন কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে ছিল। এবং একই সাথে 2008 সালে 1/11 যখন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদও কিন্তু এই ভবনে থেকেছেন। অর্থাৎ এই তিনজন উপদেষ্টা কিংবা 3জন প্রধান যিনি ছিলেন তারা কিন্তু এই ভবনে থেকে তাদের বাসভবন এবং যে অফিসের যে কার্যক্রম সেগুলো কিন্তু এই ভবন থেকেই তারা করেছে। এবং ভবনের সামনে কিন্তু নিরাপত্তা বেষ্টনী বসানো হচ্ছে, তবে যেরকম নিরাপত্তা আসলে থাকার কথা সেরকম নিরাপত্তা কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখিনি। সেনাবাহিনী কর্মকর্তারা রয়েছে, একই সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লোকজন রয়েছে, তারা যে আইনশৃঙ্খলা কর্মকর্তা রয়েছেন তারা দেখছেন। এবং একই সাথে আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে পরিচ্ছন্নতা কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু পুরো আমি কথা বলছিলাম যে আসলে গত কয়েকদিন যাবত কিন্তু এখানে খুব একটি কাজ যেগুলো ছিল সেগুলো কিন্তু খুব একটি হয়নি। আজকে সবাইকেই ডেকে আনা হয়েছে এবং তারা কিন্তু এখানে তাদের যে নির্ধারিত কাজগুলো রয়েছে সেই কাজগুলো তারা করছে। এবং একই সাথে হচ্ছে যেই মাঠের যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো একদমই ছেঁটে ফেলা হয়েছে এবং একই সাথে গাছগাছালি যেগুলো রয়েছে সেভাবে পরিষ্কার করা হচ্ছে। অর্থাৎ তিনি এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানে থাকবেন, সেই থাকার জন্য আসলে যা যা করার দরকার সবই কিন্তু এখানে করা হচ্ছে। এবং একই সাথে হচ্ছে যে যেই লনগুলো রয়েছে অর্থাৎ এই লনগুলো পরিষ্কার করা হচ্ছে। এবং লনগুলোর সাথে আমি যদি একটু বলি সেটি হচ্ছে যে যেই লনগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করার পাশাপাশি কিন্তু এই ফার্নিচারগুলো যেগুলো রয়েছে অর্থাৎ এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ভিতরে যে আসবাবপত্রগুলো যাবে সেই আসবাবপত্রগুলো কিন্তু আবার নতুন করে সাজানো হচ্ছে। এবং এই সকল দায়িত্ব কিন্তু PWD এর যিনি প্রধান প্রকৌশলী রয়েছেন তার নেতৃত্বে কিন্তু আমরা দেখি যে এই কাজগুলো হচ্ছে। এবং একটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে বিভিন্নভাবে আসলে
যেই ব্যাপারগুলো রয়েছে আসলে ওই উপদেষ্টাদের আসলে যে কয়জন হবেন সেই অনুযায়ী কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি 20টি আবাসন যেটা সেই আবাসনে কিন্তু কাজ করা হচ্ছে এবং এই যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা রয়েছে সেটাতে হয়তোবা আজকেই যিনি উপদেষ্টা রয়েছেন প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানেই উঠবেন, তার কারণে কিন্তু সকল ধরনের প্রস্তুতি প্রায় একদমই শেষের দিকে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ আজ। শপথ অনুষ্ঠানের আগে সব আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন একের পর এক আমাদের সহকর্মীরা। দুপুর 2টার পরপরই দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সম্পর্কে বিস্তারিত আমাদের সহকর্মীরা এক একজন এক এক জায়গা থেকে জানাচ্ছিলেন বিস্তারিত। আমরা আবারও তাদের সঙ্গে যুক্ত হব, তবে এই মুহূর্তে এখন কৃষিতে নিতে চাই ছোট্ট একটা বিরতি। ফিরছে একটু পর, সাথেই থাকুন।